নমস্কার। মল্লিকা আছেন? একটু বেরিয়েছে, এসে যাবে। আপনি ভেতরে আসুন। না না, জুতো পরেই আসুন। বাড়ি চিনতে অসুবিধা হয়নি? ওদের এই ইস্যুটা আমার খুব ভালো লেগেছে, তাই নিজে থেকেই বলতে এলাম। উইথ মিষ্টি। ও কি অফিসে গেছে? দেরি হবে ফিরতে? না, আপনি বসুন, আমি অফিসে একটা ফোন করে দেখছি। কে কে থাকেন এ বাড়িতে? আমি থাকি। আপনি আর মল্লিকা? আমার মেয়ে আছে, হরিদাসী। আমার নাতি নাতনিরা। আর মল্লিকা? মিলি, মিলি আমার ভাইজি। নিন, চা নিন। ধন্যবাদ। ও কলকাতায় চাকরি করছে, তাই থাকে আমার কাছে। কখন ফিরবে অফিস থেকে? দেরি হবে। আপনার তাড়া থাকলে আমায় বলতে পারেন। না, আমার ওর সঙ্গে দরকার, ওকেই বলবো পার্সোনালি। জানি, তবে ম্যাগাজিনের পাতা স্ট্রিকনিন আটকে কিন্তু আমি পাঠিয়েছিলাম। স্ট্রিকনিন? সেটা কি? কেন, একটা হলুদ কাগজ দেখলেন না? ব্যক্তিগত পাতা আটকানো ছিল। কই না তো। ভালোই হয়েছে, ব্যক্তিগত পাতাগুলো তো গুলের ডিপো। নিজেরাই সব বানিয়ে বানিয়ে লিখে নিজেরাই উত্তর দেয়। কি যেন একটা লিখেছে, কি যেন গর্ভাবস্থার রোগ, সংক্রামিত। পড়েছেন? না, আমি জাস্ট কাভার স্টোরিটা পড়েছি। সেটা দেখলাম কিছু বানিয়ে টানিয়ে লেখা নয়, যা হয়েছিল তাই লিখেছে। মল্লিকাকে পেলেন ফোনে? আচ্ছা, ইনহেলারটা কল্পনাকে আপনি কখন দিয়েছিলেন? ইনহেলার? হ্যাঁ, ওই যে কল্পনার ব্যাগে একটা ইনহেলার দেখলাম বিদেশে। আমি ভাবলাম আপনারই দেওয়া বোধ হয়। কেন বলুন তো? না, টিভিতে দেখলাম তো, তাই মনে হলো। ও আচ্ছা, আপনি বলছিলেন এই চিঠিগুলো বানিয়ে বানিয়ে লেখে। কে লেখে ওগুলো? মল্লিকা? মিলি? এই বাংলা লিখবে মিলি? তাহলেই হয়েছে। ওটা আমি লিখেছি। আপনি লিখেছেন? কেন? আপনি পড়বেন বলে। আমি পড়বো বলে মানে? জানেন, একসময় তখন খুব আপনার বই দেখতাম। আপনার যোধপুর পার্কের ঠিকানায় কত চিঠি লিখেছি। যদি আপনি পড়েন, উত্তর দেন, কোনো উত্তর আসেনি। তাই এই চিঠিটা বানিয়ে বানিয়ে লিখলাম। মিলিকে বললাম একটু ছাপিয়ে দে বাবা। আমি জানতাম এই চিঠি পড়লে আপনি ফেলতে পারবেন না। দেখুন, ঠিক কেমন ছুটে এসেছেন। কি আপনি? সত্যি কথা বলুন। সত্যি কথা বলবো? আমি যাই জানি না কেন, আপনার কোনো ভয় নেই। আর কে জানে? চাটা খাবেন না? না, তো মারা যাবার পর আমি কোথাও বেরোতাম না। সে সময় একদিন লাইব্রেরিতে পড়াশোনা করার সময় দেখলাম প্রেগনেন্সির সময় কোনো ইনফেকশাস অসুখের ছোঁয়াচ লাগলে নাকি বিশ্বাস করবেন না, সোজা মনে পড়ে গেল প্রাণের প্রদীপের শুটিং। সে তো কত বছর হয়ে গেছে, ভুলে যাবারই তো কথা। আমার তখনই সন্দেহ হয়েছিল শট চলছে। শটে কাকুলি আমাকে জড়িয়ে ধরে গান করছে। ওর গা গরম, চোখ ছলছল করছে। আমি বারবার জিজ্ঞেস করলাম, কাকুলি তোর পক্স টক্স নয় তো? আমার এই অবস্থা।
ও সমানে মিথ্যে কথা বলে গেল। না রানুদি, তোমায় ছুঁয়ে বলছি, কি ছোঁয়ায় ছুলো বলুন? জীবন মরণে সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। কান্নার সিনে আমি কখনো গ্লিসারিন লাগাইনি জানেন। সীমানা তখনকার দিনে তো ক্যাসেট ছিল না। বন্ধু হে আমি গানের রেকর্ডটা নিয়ে যেতাম সেটে। রয়েছ ওদের আলো রেডি হতো, ক্যামেরা রেডি হতো, সাউন্ড রেডি হতো। ঠিক শটের আগে ওরা রেকর্ডটা চালিয়ে দিয়ে ওয়েট করতো। জানতো ঠিক কতক্ষণ পরে আমার চোখে জলটা আসবে। অনেক বেলা হলো, আপনি কিছু খেয়ে যান। হৃদয়ের বিজন আকাশে নিন, একটা খান। কি খাচ্ছেন আপনি? কি? মুখ খুলুন, কি খাচ্ছেন আপনি? পান। ও, এর থেকে কাউকে কিছু দেননি তো? ভাবলাম আপনি তো কষ্ট করে এনেছেন, আমি আর আপনি খাই। দিন আমাকে। আপনি যে বলে মিনির জন্য। দিন আমাকে, দিন। না না, হরিদাসের ছানাগুলোর কথা বলছিলাম না? পরের দিন সকালবেলা ওরা ফিরল না। 8টার সময় কাজের মেয়েটা এসে বলল, পিসি একটা একটা করে জমাদারের গাড়িতে তুলে দিচ্ছে। পাশের বাড়িতে নাকি ইঁদুর মারার বিষ ছড়ানো ছিল। মরে কাটে একটা। আর আপনি কিছু বলেননি কি? ভেবেছিলাম বলবো, তারপর মনে হলো কি হবে। ওরা কি আর ফিরবে? মিষ্টির বাক্সটাকে আপনি নিয়ে যাচ্ছেন? এত বড় প্রমাণ কেউ ফেলে যায় বলুন? আমাকে নিয়ে আজ অব্দি খবরের কাগজে যে কটা হেডলাইন হয়েছে সবগুলো কিন্তু আমার সৃষ্টি। এটা নিয়ে আরো কোনো খবর হোক সেটা আমি চাই না। আমি কাউকে কোনো খবর দেব না, আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার কাছে আমার অনেক কৃতজ্ঞতা। কি জানতাম আমি রাঁধতে পারি, একটু আধটু সেলাই করতে পারি। কেউ না থাকলে মনে মনে কলঘরে দাঁড়িয়ে 2-1 কলে গান গাইতে পারি। এই মাথাটা খাটিয়ে এটার সঙ্গে ওটা জোড়া লাগিয়ে এত কিছু যে বের করতে পারি, এই ঘটনাটা না হলে কি করে জানতাম বলুন? মিলিকে বলবেন কভার স্টোরিটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। I wish her all the best. আমার বহুদিনের স্বাদ ছিল আপনার একটা অটোগ্রাফ নেব, দেবেন? এখন থাক, পরে পাঠিয়ে দেব। আচ্ছা, I promise.